হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। মামনির দরবার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। এখন ঘড়িতে বেজে গেছে রাত 12টা 7। তো বুঝতেই পারছো এত রাত্রেবেলা যখন এসেছি তার তো নির্দিষ্ট একটা কারণ আছে। আজকে হলো মামনির জন্মদিন। এখানে বার্থডে ব্যানারও লাগিয়ে দিয়েছি আর বেলুন দিয়ে খুব সুন্দর করে ঘরটাকে সাজিয়ে দিয়েছিলাম। আর নিয়ে চলে এসেছিলাম মিয়ান মোড় থেকে কেশর পেস্তা কেক। আর মোমবাতিটা এত সুন্দর কালার ছিল, আর দোতলা মোমবাতি তো খুব ভালো লাগছিল কেকটার উপর রাখার পরে। আর এখানে যে যা গিফট দিয়েছিল সেগুলো একে একে গুছিয়ে রেখে দিয়েছি। এতক্ষণ যার অপেক্ষা করছিলাম এই আমাদের বার্থডে গার্ল এসে হাজির। দেখছো কিরাম হাসছে, অবাক হয়ে গেছে, একবার এর দিকে তাকাচ্ছে একবার ওর দিকে তাকাচ্ছে, কি হচ্ছে বুঝতে পারছে না কারণ শুয়ে পড়েছিল। আর বলে আনা হয়েছিল বিয়ের অ্যালবাম এসেছে, সেই ছবি দেখাবো। এসে তো পুরো অবাক হয়ে গেছে যে কি হয়েছে এখানে। তারপরে আমাদেরকে বলছিল আমি কি বাচ্চা যে এরকম করে বেলুন ঠেলুন লাগিয়ে আমার জন্মদিন করছিস তোরা। তারপরে যে যা গিফট দিয়েছিল ওগুলো একে একে সব কিছু দেখাচ্ছিলাম। আর এদিকে ভিডিও কলিং করে সবাই জন্মদিনের শুভেচ্ছাও জানাচ্ছিল। এরপরে হচ্ছে কেক কাটার পালা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মামুনি, হ্যাপি বার্থডে টু ইউ। দেখতে পাচ্ছ কেকটা কাটার পরেই কিন্তু আমাদেরকে না দিয়ে আগে তোমাদেরকে দিচ্ছে কেক। এরপরে খাইয়ে দিল হচ্ছে জেঠুকে, জেঠুও মামুনিকে খাইয়ে দিল। এরপর হচ্ছে আমি খাবো। আমি আগে না খেয়ে কিন্তু এটা কিন্তু এক প্রকার বাটার মারলাম, একটুখানি আগে মামুনিকে খাইয়ে ওর পরে আমি খেলাম। এইবার যাওয়ার পালা হচ্ছে ক্যামেরাম্যানের। সেও আমারটা দেখে কপি করলো, সেও আবার ওখান থেকে একটু কেক নিয়ে খাইয়ে দিল। যাই হোক, এইবার হচ্ছে জেঠু কি দেয় সেটা দেখার পালা। এবার জেঠুকে দেখো ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে। মামুনি তো লজ্জায় পুরো লাল যে এই বয়সে আমাকে ফুল দিয়ে জানাচ্ছে জন্মদিনের শুভেচ্ছা। আর এই নাইটিটা দেখে কেন হাসতে জানো তো? প্রত্যেক বছর আমি একটা করে জন্মদিনের নাইটি দিই, সেই নিয়েই হাসাহাসি চলছিল। চলো এবার দেখে নেওয়া যাক দুপুরের খাবার কি আয়োজন করছি, আর সাথে মামুনিও কি বলছে সেগুলো শুনে নি। চলো। জন্মদিনে কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে, মানে এমন আয়োজন করেছিস কিছু মুখ দিয়ে ভাষা নেই যে বলবো। তার জন্য মনকে ধন্যবাদ, তোকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ দিচ্ছি। তোরা ছোট হয়েছে, তোর বাবাকে কি বলবো। আচ্ছা, এখানে কি কি আইটেম আছে একটু বলে দাও। এটা রয়েছে ভাত, এটা আলু ভাজা, এটা কুমড়ো ভাজা, এটা পটল ভাজা। কি সুন্দর পটল ভাজাটা করেছে, কি সুন্দর পটল ভাজা যাচ্ছে। এটা ডাল, এটা কি এটা মাছ, চিকেন কাবাব, এটা চাটনি, এটা পাঁপড়, এটা পায়েস, এটা জল। আলু ভাজাটা তবা, আলু ভাজা নাকি তবা, গোটাকে খেয়ে নি। পটলটা তো খেতে ইচ্ছে করছে না, পটলটা সাজিয়ে রাখার মতো। বাহ, ডালও ভালো হয়েছে। বাবা মাছের কত চর্বি, কিন্তু আমার চর্বি হয়ে যাবে আরো দুদিনে। খুব সুন্দর হয়েছে। মাছটা আমি রান্না করেছি, ভালো হয়েছে। ও নাকি রান্না করেছে? কে করেছে রে মন? হেল্প করে দিয়েছে, একটা পেঁয়াজ টেয়াজ কেটে কুটে। বাহ, খুব সুন্দর কাবাবটা হয়েছে। চাটনি, আমি এগুলো সব পরে খাবো,
এগুলো তোমাদের সঙ্গে মানে দেখাবার জন্য যে কিরকম টেস্ট হয়েছে, তাই জন্য এগুলো একটু খেয়ে টেস্ট করে নিলাম। এবারে পরে খাবো। আমি এত কম খাই না, এত কম খেলে চেহারাটা এরকম থাকতো না। এবার পায়েস খাচ্ছি, আমার সব থেকে প্রিয় জিনিস মিষ্টি। খুব ভালো হয়েছে, সব রান্না বান্না খুব সুন্দর হয়েছে। টেস্ট করা হয়ে গেছে বন্ধুরা। আজকে আমার জন্মদিনের এইসব আয়োজন, মানে গতকাল রাত থেকে আমি খুব মানে আশাই করিনি এরকম করে যে করবে, আশা করা হয়নি। আমি জানতাম করবে, তা ছোটখাটো করে হয়তো কিছু করবে, কিন্তু আমার কাছে এটা বিশাল বড়। তার জন্য ছেলেকে মেয়েকে ধন্যবাদ, আশীর্বাদ করি। আর যে খরচা করেছে, যে সবকিছু জানতো, যে চুপচাপ ছিল, আমাকেও কিছু বলেনি, মানে ঘাড় ভাঙা হয়েছে। হাতটা ঠিক মতো তুলতে পারছি না। এ না, ইনি কে? আমার এই 33 বছরের সঙ্গী। এটা মুখটা তোলো, একটু দেখাও। আমার বন্ধুরা তো তোমাকে তো দেখবে, আমার 33 বছর সঙ্গীটা কে। বন্ধুরা আমরা সবাই খাবো, আসছি, টাটা।